আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আজকে 16 অক্টোবর 2025। আজকে এইচএসসির রেজাল্ট দিয়েছে। ইন্টারমিডিয়েটের যারা শিক্ষার্থী আছেন, ছাত্রছাত্রী, তাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডগুলো এই রেজাল্ট দিয়ে থাকে বোর্ড অনুযায়ী। সবগুলো বোর্ড একই দিনে রেজাল্ট প্রকাশ করেন। যশোর বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড ইত্যাদি, যদি ভুল না হয়ে থাকে। বোর্ড আরও বেড়েছে কিনা আমার খেয়াল নেই। আমাদের খুলনা বিভাগের বোর্ডের নাম হচ্ছে যশোর বোর্ড। তো প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট একই দিনে দেওয়া হয়। এসএসসি, এইচএসসি এই একই সিস্টেমের রেজাল্ট দিয়ে থাকে। আমরা ছোটবেলা থেকে এই রেজাল্টগুলো এরকম সময় আমরা এক মাস এদিক সেদিক হতে পারে, বা 71-এর ঝামেলা কেন্দ্রিক সে সময় আমাদের জন্মের বহু পূর্বে, সেই সময় একটা সময় ছিল যে যখন গণ্ডগোল বা নৈরাজ্যকর পরিবেশ ছিল, অশান্ত পরিবেশ ছিল, তখন হয়তো পরীক্ষা দেরিতে হয়েছে। তো বিশেষ করে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে উইন্টার সিজনের সময়ে এসএসসি, এইচএসসির রেজাল্ট দিয়ে থাকে। এখন উইন্টার সিজন এখনো আসে নাই, তো রেজাল্ট এভাবে দিয়ে থাকে এরকম টাইমে। তো রেজাল্ট দিয়েছে আজকে, যতটুকু জানতে পারলাম অ্যাভারেজ 58% পাস করেছে। কোনো কোনো বোর্ডে, ঢাকা বোর্ডে, কুমিল্লা বোর্ডে খুব কম করেছে, যশোর বোর্ডে 55-55% উপরে সম্ভবত। আবার মাদ্রাসা বোর্ড স্বতন্ত্র বোর্ড আলাদা, মাদ্রাসা বোর্ডে 65%, কারিগরি বোর্ড আছে। তো এগুলো যে হারে পাস করেছে, এটা অনেকে আশ্চর্য হয়ে গেছে। যারা লেখাপড়া তেমন জানেনও না, তারা অনেকে আবার হেসে হেসে বলছেন এইবার হয়েছে রেজাল্ট। তো আমরা দেখেছি যে যাকে বলা হয় ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ, অবৈধ সরকার, সেই অবৈধ সরকারের 15.5 বছরে এসএসসি, এইচএসসি কীভাবে পাশ করানো হয়েছে, রেজাল্ট কীভাবে দেওয়া হয়েছে। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা, প্রথমে তো ফখরুদ্দিন মঈনুদ্দিন একটা নীল নকশা করে তাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গিয়েছিল, হাসিনাকে, লেডি লেন্দুর দর্জি, দিল্লির এজেন্ট। এরপরে যাদেরকে শিক্ষামন্ত্রী বানিয়েছে, নুরুল ইসলাম নাহিদ, সিলেট অঞ্চলে বাড়ি, বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সে শিক্ষামন্ত্রী হয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছিলেন। এরপরে হচ্ছে দীপুমণি নামের একজন জঘন্য নারী, তাকে শিক্ষামন্ত্রী করা হয়। ব্যারিস্টার নওফেল নামের একজন ভারতের এজেন্ট, তাকে শিক্ষামন্ত্রী করা হয়। মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে শিক্ষা প্রতিমন্ত্রী, প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী বানানো হয়েছিল। অত্যন্ত অত্যন্ত জঘন্য, বর্বর, অসভ্য ব্যক্তিদেরকে, গণ্ডমূর্খ টাইপের ব্যক্তিদেরকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছিল। শেখ হাসিনা তাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে তারা যারা লেখাপড়া জানতো না, ভালো করে ক্লাস করে নেয়, স্কুলে ভালো পড়ানো হয় না, টিচিং দেওয়া হয় না, কিন্তু তারা পরীক্ষায় অ্যাটেন্ড করেছে, তাদের পরীক্ষার রেজাল্ট হয়েছে হাই, গোল্ডেন এ প্লাসে ভরা। তো তারা লেখাপড়া জানতো না, পাস, পিএ, ডবল এস, পাস পর্যন্ত কিভাবে লিখতে হয় সেটা জানতো না, স্কুলের নাম উচ্চারণ করে লিখতে পারতো না, বাংলা শুদ্ধ ভাষায় কথা বলতে পারা, দুটো বাক্য সুন্দর স্পষ্টভাবে লিখতে পারা, শুদ্ধভাবে সেটা পারতো না, কিন্তু তারা এ প্লাস পেয়ে যেত। লক্ষ লক্ষ ছেলেমেয়েরা এ প্লাস পেত। এগুলো তারা কৃত্রিমভাবে তৈরি করে দিয়েছিল সেই অবৈধ সরকার। বোঝাতো যে আমাদের সময় শিক্ষার হার বাড়ে, আমরা ভালো লেখাপড়া করাই। এই পাশের সংখ্যা বাড়িয়ে দিয়ে দেশের একটা বড় ধরনের সমস্যা তৈরি করেছে। কাগজপত্রে আদমশুমারিতে দেখা যাচ্ছে যে শিক্ষার হার বেড়েছে, কিন্তু বাস্তবে তারা আসলে শিক্ষিত হয়ে উঠতে পারেনি, এবং তারা ইউনিভার্সিটিতে ভর্তির সময় সমস্যা পড়েছে, চাকরির বাজারে সমস্যা পড়েছে,
নিজেরা ক্রিয়েটিভ হতে পারে নাই, অনেক বিপদে পড়েছে তাদেরকে এভাবে পাশ করিয়ে দেওয়া হতো এবং দুর্নীতির মাধ্যমে টাকা খাইয়েও পাশ করিয়ে দেওয়া হতো। আওয়ামী লীগের নেতা খাতারা, আমলারা টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে শিক্ষার্থীদেরকে A+ দিত। তো এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, প্রথমে ওয়াহিদুদ্দিন মাহমুদের শিক্ষা উপদেষ্টা ছিল, এখন সে পরিকল্পনা উপদেষ্টা। এখন আর একজন ব্যক্তির নামটা খেয়াল আসছে না, তিনি একজন NGOর ব্যক্তি, অধিকারের প্রধান তিনি এখন শিক্ষা উপদেষ্টা। এখন আগে প্রায় 90% উপরে পাশ করত হাসিনার সময়ে, যদি ভুল না হয়ে থাকে। এখন পাশ করছে অ্যাভারেজ 58 বা 57%। তো এগুলো আমরা অতীতে দেখেছি, এখন থেকে 20 বছর 25 বছর আগে, 26 বছর 30 বছর আগে এভাবে পাশ করত 50% প্লাস, 55%, 54% এভাবেই পাশ করত, অনেক ফেল করত। এখন সেইটা শুরু হয়েছে, অনেকের কান্নাকাটি করতেছে, বিমর্ষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে এটাই হচ্ছে রেজাল্ট। তো যাই হোক, আমরা চাই আমাদের তরুণরা, আমাদের ছোট ভাই বোনেরা, আমাদের জেনজি যারা কোমলমতি শিক্ষার্থী বা কোমলের বাহিরেও চলে গেছে, যারা একটু আরও বড় হয়েছে, তারা আসলে ভালোভাবে লেখাপড়া করে আসুক। একাডেমিক, অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক উভয় দিকেই তারা ভালো করে লেখাপড়া করে উপযুক্ত হয়ে বা সুনাগরিক হওয়ার চেষ্টা করুক। দেশ, জাতিকে, পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে, যাতে তারা নিজেরা প্রকৃতভাবে মানুষ হতে পারে, সেই ধরনের লেখাপড়া করতে হবে। যারা ফেল করেছেন তাদের বিমর্ষ হয়ে লাভ নেই। তারা ফেল করা ছাত্ররা পৃথিবীতে বড় বড় বিখ্যাত ব্যবসায়ী হয়েছেন, দার্শনিক হয়েছেন, রাজনীতিবিদ হয়েছেন, কবি হয়েছেন, সাহিত্যিক হয়েছেন, অনেক কিছু হয়েছেন, বিজ্ঞানী হয়েছেন। আবার এখনই রেজাল্ট খারাপ করে মন খারাপ কিছু করার নেই, আবার পরীক্ষা দিতে হবে, ভালো করে লেখাপড়া করতে হবে, আরও ভালো রেজাল্ট করা যেতে পারে, সেই সুযোগ রয়েছে। সুতরাং কোনো দুশ্চিন্তার কারণ নেই, লেখাপড়া চালিয়ে যেতে হবে মনোযোগ দিয়ে। আসসালামু আলাইকুম।